এই মুহূর্তে আছি হচ্ছে আয়নার গ্রুপের ঘাটে। এই যে এখান থেকেই চাতলপাড় বা অন্যান্য এলাকায় এই নৌকাগুলো যায়। এটা হচ্ছে আয়নার গ্রুপের ঘাট। এক চাচা কলা নিয়ে যাচ্ছে। কই নিয়ে যাবেন মুরব্বী? গ্রামে গ্রামে বেচবেন? ব্যবসা ব্যবসা ভালো? ভালোই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে মুরব্বী যাই। হ্যাঁ, আমরা কলা কিনছি, এখন একটা ছায়ার মধ্যে বসে কলা টলা খাবো, অন্যদেরকেও দেওয়ার চেষ্টা করবো, শেয়ার করে খাওয়ার মজা অন্যরকম। দেখেন হাঁস কি পরিমাণ। এই ছোট ভাই, বই তোমরা সাথে বাতাস নাই না? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কেমন লাগে? না আমরা আমরা একসাথে খাবো, এই জন্যই নিস। এই যে ছোট ভাই, তোর ওরে দাও, ওরে দাও, ওরে দাও, ওরে দাও, ওরে দাও, ওরে দাও। আমরা কিন্তু কিশোরগঞ্জ জেলার ঢাকা বিভাগ, এটা কিন্তু ঢাকা বিভাগ, আমরা জেলাটা কিন্তু ঢাকা বিভাগ। অথচ আমরা মানে আমাদের চেয়ে আরো 3 গুণ অসুবিধা লোক আছে বাংলাদেশে। কিন্তু তাদের এলাকায় আপনার রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা সব দিক থেকে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ চালু আছে। কিন্তু আমাদের এলাকাটাই অন্তত মাছের ইউনিয়নটা দেখেন প্রিয় দর্শক, মানুষের জীবন কত অনিশ্চিত। এখানে একটা বাচ্চা, আমরা গল্প করছিলাম, গল্পের মধ্যেই আমরা খবর পেলাম যে একটা বাচ্চা পানিতে পড়ে গেছে। এবং আমি একটু দেখাই, একদম নিথর দেহটাকে মাথায় তুলে পানি নামানোর চেষ্টা করছে। বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে, ইয়েস, বেঁচে আছে, বেঁচে আছে বাবা, বেঁচে আছে বাবা, ও বেঁচে আছে। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। Oh my god! Oh my god! কি সব এরকম ঘটনা কি প্রায় ঘটে ভাই? প্রায় না, বৈশাখ মাসে তো বাচ্চারা আমি কলা দেয় না, কাজ করতে যাতে হ্যাঁ আগে কাজের দিকে বাচ্চা পোলা পারে আর এমনিতে সমস্যা হয় না। বাচ্চা বলতে গেছে এর থেকে একটু বেশি হলে সাঁতার শিক্ষা ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মনে সাঁতার জানে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি কলা দিছি এটারে। হ্যাঁ, আমি আমার কাছ থেকে কলা খাইছি এখানে দাঁড়ায়। আমরা একটু আগে এই বাচ্চাটাকে কলা কিনে দিয়েছিলাম, সে আমাদের কাছ থেকে কলা খেলো। আমরা ওখানে গল্প করছিলাম, হঠাৎ করে শুনি যে বাচ্চা পানিতে পড়ছে। আল্লাহর রহমত যেটা, সেটা হচ্ছে পাওয়া গেছে। বাচ্চাটা পাওয়া যাওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যে তাকে উদ্ধার করা হয়েছে এবং তাকে মাথায় তুলে যখন ঝাঁকি দেওয়া হলো, পানি টানি বের হয়ে যাওয়ার পরে বাচ্চাটা সুস্থ এবং মানে বেঁচে আছে আর কি। এটা হচ্ছে আশার কথা। এখানকার মানুষের জীবন বা বাচ্চাদের নিরাপত্তাটা এতটুকুই, মুহূর্তের মধ্যে পানিতে পড়ে যাচ্ছে, এরকম দুর্ঘটনা ঘটছে। তবে এক ভাই যেটা বললো, এখানকার বাচ্চারা যেরকম ঝুঁকিপূর্ণ, তেমনি তারা অনেক বেশি পারদর্শী সাঁতারে, তারা অনেক বেশি সাঁতার জানে, ছোটোবেলা থেকে তারা সাঁতার শিখে ফেলে। যাই হোক, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয়, আমরা এটাই আশা করি আর কি।